বন্ধুরা যার জন্য পুরী আসা ভগবানের স্নান যাত্রা দেখার জন্য। দেখো মন্দিরে পৌঁছেও গেছি আর ভগবানকে মণ্ডপে নিয়েও এসেছে, এখনও স্নান শুরু হয়নি। চলো তোমাদেরকে শেয়ার করবো, অনেকটাই দূর থেকে দেখছি, যতটা তোমাদেরকে দেখানো যায়। তো দেখতেই পাচ্ছ ভগবানকে আজকে অনেক অনেক স্নান করানো হবে, এর জন্য মন্দিরের বাইরে নিয়ে এসছে আজকে ভগবানের স্নান যাত্রা। আর কত ভক্ত দেখো, একদম গিজগিজ করছে। মন্দিরের তরফ থেকে এখানে না একটা প্যান্ডেল করে বসার ব্যবস্থা করেছে। তো এই দেখো সবাই বসেছে, আমিও এখানেই বসেছিলাম। আর এইভাবে ধোয়ার মতন করে জল দিলে হবে কি, সবাই ভিজে যাচ্ছে। এর জন্য দেখো অনেকে না ছাতা খুলে বসেছে যাতে না ভেজে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ভগবানের সামনে অনেক মানুষ, এরা না ওইখানে কিছু মানে পুরোহিত আছে বলতে পারো, দালাল টাইপের। তো হচ্ছে তারা এসে তোমার কাছে বলবে তোমরা কি ভগবানকে কাছ থেকে দেখতে চাও, তার জন্য তোমাকে কিছু পয়সা দিতে হবে। কারো থেকে 200, 300, 400, 500, যার থেকে যেমন পারছে তারা নিয়ে তোমাকে ভগবানকে একদম কাছ থেকে দেখার একটা সুযোগ করে দিচ্ছে। তো তারা ওরকম সামনে লাইন দিয়ে কিন্তু যাচ্ছে। আর সবার তো হচ্ছে পয়সা দিয়ে ভগবানের অত কাছে যাওয়া সম্ভব না, এজন্য অনেকে কিন্তু দূর থেকেই ভগবানকে দু চোখ ভরে দেখছে। আমিও কিন্তু দূর থেকেই দেখেছি, তার জন্য তোমাদেরকেও দূর থেকেই দেখাচ্ছি। আর সামনে গেলেও ফোন নিয়ে যাওয়া যেত না। আর এইভাবে জল দিচ্ছে, দেখো নিচটা পুরো ভিজে গেছে, একটু একটু দেখা যাচ্ছে না, ওইখানে পুরো ভিজে যাচ্ছে। আর মানুষও পুরো ভিজে যাচ্ছে। গরম পড়েছিল, আকাশে মেঘ ছিল, রোদ তো ওঠেনি, কিন্তু গরম কিন্তু ভীষণ। আর ঠিক যখন 12টা বাজে, যখন ভগবানের স্নান যাত্রা শুরু হবে, ঠিক তখনই মুষালধারে বৃষ্টি, এত বৃষ্টি যে আমি আর ভিডিও বানাতে পারিনি। আমি ভাবলাম, আর ওইখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য সেরকম কোনো ব্যবস্থা করেনি যে বৃষ্টি পড়লে তার তলায় গিয়ে আমরা দাঁড়াতে পারবো। এর জন্য ওইখানে যত মানুষ ছিল সবাই ভিজে গেছে এবং সাথে আমিও ভিজে গেছি, আর আমি মোবাইল বার করতে পারিনি। এর জন্য ভগবানের স্নান যাত্রাটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। কি আর করব বলো, তাই তোমাদেরকেও ভগবানের স্নান করানোটা আমি দেখাতে পারলাম না। তারপরে রুমে চলে এসেছিলাম, রুমে এসে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম খাজা কিনতে এই গাঙ্গুরাম দোকান থেকে। এখানে খাজাটা খুব সুন্দর, আর অনেক ভিড় হচ্ছিল, দেখছিলাম অনেকেই কিনছিল, আর এই সামনেই একদম বানাচ্ছিল। তো এর জন্য এই দোকান থেকেই খাজা কিনেছিলাম। মহাপ্রভু শ্রী চৈতন্য বিগ্রহ, তার ঠিক পাশ দিয়েই স্বর্গদুয়ারের রাস্তা, মানে পাশ দিয়ে গেছে সোজা গেলে। আমি এখন আছি স্বর্গদুয়ারের কাছে। এটা হচ্ছে পুরীর শ্মশান, যেখানে সব সময় কিন্তু মানে চিতা জ্বলতেই আছে। দেখো এখানটা পুরো ধোয়া ধোয়া, এখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই, সবই কাঠে। এই হচ্ছে স্বর্গদুয়ার। চলো একটু ভেতর থেকে দেখে আসি।
চলো আজকে তোমাদেরকে পুরীর পুরো মেলাটা ঘুরে দেখাবো। দোকান বসেছে, বেশ কিন্তু ভাল লাগছে না ছাতাগুলো, দারুণ সুন্দর। কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আয়না করে। গোপালের জন্য এটা নিলাম, কিন্তু প্লাস্টিক দিও না। আবার কত সুন্দর সুন্দর ঘরের ঝুমার, ওই দেখো উপরে টাঙায়। তো টুকটাক কেনাকাটি কমপ্লিট, এখন একটু সমুদ্রের ধারে এসেছি। আজকে কিন্তু বিশাল ঢেউ, অনেক বড় বড় ঢেউ হচ্ছে, জল একদম উঁচুতে চলে আসছে, দেখতেই পাচ্ছ পেছনে একদম উত্তাল সমুদ্র আজকে, আর সেরকম সুন্দর হাওয়া দিচ্ছে। ও বাবা, আমি তো দেখিনি। তো এখনই এই উটের সাথে ধাক্কা খাচ্ছিলাম। রসগোল্লা মদন মোহন। এখন অনেক খিদে লেগে গেছে, তো এখন আলুর ওই যে স্প্রিং রোল গুলো কেমন আছে? বাড়িতে এত আলু ভাজা করে দিই হয় না, এখন হচ্ছে সমুদ্র পাড়ে এসেও আলু ভাজা কিনে খাচ্ছে।
তো একটু ভুট্টা মাখা কেনা হলো এই কাকুদের শেষ দিন। তো বিকেবেলায় একটুখানি সমুদ্রের ধারে আসলাম, সকাল থেকে আসিনি, ভীষণ রোদ, বৃষ্টিও হচ্ছিল। এখন একটুখানি সমুদ্রকে দেখে নি, তারপরে তো একটু পরে ট্রেন, তারপরে চলে যাব। সত্যি আসার সময় তো বিশাল আনন্দ হচ্ছিল, হেভি মিস করবো। চলো এখন টুকটাক মেলা বসে গেছে, সব দোকানপাট খোলেনি, কিছুটা খুলেছে। জল চলে এসছে। আজকেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভাল লাগছে। সবে মেলাগুলো এখন সবে সাজাচ্ছে, আর একটু পরে অন্ধকার হলে একদম সব দোকান খুলে যাবে। দেখো এখনো কিছু কিছু দোকান সবে খুলছে, আর সব দোকান কিন্তু এখনো বন্ধ আছে। ভীষণ সুন্দর ঢেউ দেখো, আর ভীষণ সুন্দর লাগছে, আর তেমন সুন্দর হাওয়া। আমার চুলগুলো দেখলেই হয়তো তোমরা বুঝতে পারছো কিরকম হাওয়া, আজকে ভীষণ হাওয়া। এখন সেরকম লোক আসেনি, একটু ফাঁকা ফাঁকা আছে, কারণ এখনো রোদ আছে। দেখো এই পাশটা এখনো অনেকটাই ফাঁকা, এদিকটা। একটু পরে এইসব জায়গায় একদম লোকের লোকারণ্য হয়ে যাবে, অনেক ভিড় হয়ে যাবে, কিন্তু এই সময়টা হেবি ভালো লাগে। ভীষণ বড় বড় ঢেউ হচ্ছে, ভীষণ উঁচু মানে উঁচু ঢেউ হচ্ছে। হ্যাঁ চলো, মেয়ে উঠে চড়বে, চলো একটু দেখাই। অনেকক্ষণ ধরে বলছে মা আমি উঠে চড়বো উঠে চড়বো, তা ভাবলাম আজকে যখন চলেই যাবো উঠের পিঠে উঠিয়েই নি, বাচ্চা মানুষ তো। একটু হাই কর। অনেক বড় বড় ঢেউ হচ্ছে, আর অনেকটা জল চলে আসছে, ভীষণ ভালো লাগছে আজকে। কারোর থেকে দূরে চলে যাওয়ার সময় বোঝা যায় তার গুরুত্বটা। আজকে আমাদের বেশি ভালো লাগে। আই মিস ইউ সমুদ্র, আবার যেন অনেক তাড়াতাড়ি দেখা হয় তোমার সাথে। আস্তে আস্তে এবার লোক আসছে, দেখো অনেক ভিড় হচ্ছে। উপরে তো চেয়ার আছে, যারা চেয়ারে বসতে চায় বসে, 30 টাকা করে 1 ঘন্টা। তো এর থেকে না নিচে বসাই ভালো, মানে ভাল লাগে, একটা কিছু পেতে বসো সেই লাগে।
সত্যি ভালো লাগছিল এমনি। আসতে যতটা আনন্দ, যেতে গেলে কিন্তু অতটাই দুঃখ লাগে। কিন্তু আবার চলে যাওয়ার পরে সব কিছু ঠিক হয়ে যায়। যখন একবার চলে যাবো তখন আবার একটুখানি কেমন একটা মনটা খারাপ খারাপ লাগে, যে আর একটুখানি দিন, আর কটা দিন থাকলে ভালো লাগতো। কিন্তু না, এরকম করলে তো হবে না। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর কেমন লাগলো আমার এই পুরী ভিডিওটা, পুরী ট্যুর, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সমুদ্রের পাড়েই আমার ভিডিওটা শেষ করলাম। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমি তো পুরী স্টেশনে চলে এসেছি, আর কিছুক্ষণ পরে ট্রেন, তারপরে বাড়ি। সকলকে রাধে রাধে।